أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلي أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فأنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله العلي العظيم আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতগুলোতে বলেছেন, সূরা আন-নিসার 1 থেকে 5 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে বিবাহ সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা বলেছেন। আন-নিসা অর্থ দ্য উমেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। মানুষদেরকে ডেকে আল্লাহ তাআলা তার বিষয়ে বলেছেন, হে মানুষ সকল, তোমরা এতিমদের সম্পদ, ইয়া আইয়ুহান নাস আত্তাকু, হে মানুষ সকল, আত্তাকু ভয় করো, রব্বকুমুল্লাযী, তোমার প্রভুকে, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, এক মানুষ হতে সৃষ্টি করেছেন, ওয়াহিদাতুন নিসা, এক মানুষ হতে সৃষ্টি করে এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করে থাকো, এবং আত্মজ্ঞাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ আমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না, আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না, নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে, এতেই পক্ষপাতিত্ব জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে, তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বচ্ছন্দে ভোগ করো। এই আয়াতগুলোতে এতিমদের মালামাল এবং বিবাহ সম্পর্কে
বিস্তারিত আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের উপর আমল করা এবং তার বিধিনিষেধ মানার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।